কোরবানির মাংসগুলো কয় ভাগে ভাগ করব? কোরবানি আমরা 3 ভাগে ভাগ করব। এক ভাগ আমরা এতিম মিসকিন গরিবদের জন্য রেখে দিব, আরেক ভাগ আমরা আমাদের নিকটে আত্মীয়, আমাদের ভাই বোন আত্মীয় স্বজন যারা কোরবানি করতে পারছেন না তাদেরকে দিয়ে দিব, এবং আরেক ভাগ নিজের জন্য রাখবো। এটাই হচ্ছে উত্তম কোরবানি। এখন সমাজে দেখা যায় কোরবানি করে আমরা কোরবানির বস্তুগুলোকে সামান্য করে বিলিয়ে দিই, বাকিগুলো রেখে দিই, এবং এগুলো আমরা 1 বছর যাবত অতিবাহিত করে ফ্রিজে রেখে রেখে খাই। এগুলো কোনো অবস্থায় গ্রহণযোগ্যতা লাভ করবে না। কোরবানি গোস্ত খাওয়ার নাম নয়, কোরবানি হচ্ছে আল্লাহ ভীরুতা। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা হচ্ছে অন্তরগুলোতে আল্লাহর তাকওয়ার লক্ষণ, ফরজগারিতা অর্জনের লক্ষণ। তারপর হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় অনেক বড় বড় বিরাট ঘরের মধ্যে কোরবানির দিন গেট ভেদে রেখে আমরা ভিতরে কাজগুলো করি, ফকির আসলে বলে ফলে আসে, তাহলে ফকির আর আসবে না। আমাদের কাজ হচ্ছে তারা যখন আসবে তখনই দিয়ে দাও। আর কোরবানির মাংস আল্লাহর নিকট পৌঁছে না, রক্ত আল্লাহর নিকট পৌঁছে না। যদি আমরা গরিবদেরকে দিই, এগুলো আল্লাহ পাই। আল্লাহ বলছে আমার গরিবগুলো তোমার নিকট গিয়েছে, তুমি তাদেরকে মাংস দিলে আমি খেতাম। তো আমরা দান করব, আমরা আমাদের ভাগে কম রেখে হলেও বেশি দিব। যদি একজন ফকিরকে দিয়ে ফেললাম, ভাগ থেকে শেষ হয়ে গেছে, আবার একজন আসলো, তখন আমরা ফেরত দেবো না, আমাদের ভাগ থেকে হলেও একটু হলে মাংস দিয়ে তাকে খুশি করবো। কোরবানি হচ্ছে খুশির নাম, কোরবানি হচ্ছে আল্লাহকে রাজি করার নাম।